नमस्कार बंधुरा संगीता लाइफस्टाइलेर आरो एकटी नतून भिडियोते तोमादेरके स्वागत जानिए आजकेर ब्लगटा शुरू करछि। बंधुरा आमादेरই एखाने जगद्धात्री पूजा हयेछिलो, तो सेई उपलक्षे मेला फांगशन समस्त किछु आयोजित हयेछिलो, तो तारই একটা क्लिप तोमादेर साथे शेयर करब। तो एखन आमी जगद्धात्री ठाकुरटा दर्शन करार जन्य जाচ্ছি, तो आमार संगे थेके तोमरा देखे नाओ। এই দেখো বন্ধুরা কত সুন্দর জগদ্ধাত্রী পূজা হয়। এটা কিন্তু একদম মানে এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা মন্দিরের ভেতরেই হয়। এই ঠাকুরটা জাস্ট জগদ্ধাত্রী উপলক্ষেই কিন্তু এই মন্দিরটা করা। জগদ্ধাত্রী পূজা এখানে প্রত্যেক বছর হয়, আর তারই উপলক্ষে ফাংশন আর মেলা হয়। কয়েকদিন ব্যাপী এই মেলা চলে, আর আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট প্রায় লাগে বাইকে যদি যাওয়া হয়, আর হাঁটা পথ একটু বেশি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও। জগদ্ধাত্রী পূজার ভিডিওটা অনেক দিন পরে নিয়ে এলাম, একটু এডিটিং করতে সময় লাগে বন্ধুরা। আর এদিকে দেখো ফাংশন হচ্ছে, ভীষণ সুন্দর গলার ভয়েস মেয়েটার। আর ছেলেটা যে গাইছে ছেলেটাও কিন্তু পাড়ারই ছেলে, কিন্তু এত সুন্দর গান গায়, তো সেই উপলক্ষেই দেখো বেশ ভালোই লাগছে। আর যাই হোক, চলো এবারে মেলায় ঘুরবো তোমাদের সাথে। এদিকে দেখো বন্ধুরা অনেক তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো আশেপাশে, যেহেতু ওপেন রোডে হয় ফাংশনটা, একটু জ্যাম তো হবেই। আর এদিকে দেখো মেলায় ঢুকে গেছি, প্রবেশ করেছি মেলাতে, কত কিছু পাওয়া যাচ্ছে। আর এটা দেখো ভেলপুরির দোকানটা এত সুন্দর করে সাজানো ছিল যে ভীষণ ভালো লাগলো। আর এদিকে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের টেডি, এটা তো ভীষণ ভালো লাগে। এটা যদি কখনো বড়দের হয় না ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এইগুলো। তো হয়তো আমরা কখনোই উঠতে পারবো না, এগুলো বাচ্চাদের জন্যই। তো তারপরে দেখো এদিকে সমস্ত কিছু মেলাটা দেখিয়ে দিচ্ছি, একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি। এদিকে কত ধরনের ব্যাগ আছে দেখো। আর এদিকে এই চানাটা আমার এত ফেভারিট লাগে, যেখানেই যাই না কেন চানা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেটাও শেয়ার করলাম। আর এদিকে দেখো কয়েকটা ইলেকট্রিক দোলনা, তারপরে রোলিং, এগুলোর ট্রেন গাড়ি, অনেক কিছু বসেছে। যেহেতু জায়গাটা অনেকটা বড় মাঠটা, তো সেই কারণে অনেক কিছু বসতে পারে, ইলেকট্রিক দোলনা থেকে অনেক কিছু। আর এদিকে দেখো বাচ্চাদের খেলনার জন্য নিচেও বসেছে। আর এখানে অনেক ধরনের স্পাইসি খাবার পাওয়া যাচ্ছিল, দাম একটু বেশি ছিল কিন্তু ভীষণ সুন্দর সুন্দর স্পাইসি খাবার ছিল। কাটলেট থেকে শুরু করে পকোড়া, চিকেন ললিপপ, অনেক কিছু ছিল, কিন্তু প্রাইসগুলো একটু বেশি লাগছিল। তো যাই হোক, আমি আর আমার বর তো খাইনি আর কি। আর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কার কোনটা পছন্দ, তোমরা পছন্দ করে নাও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এটা দেখো, এইটা হচ্ছে অনেক ধরনের আংটি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর আমিও না ভাবলাম টেবিল ক্লথ নেব, বাড়িতে না টেবিল ক্লথটা একটু ছিঁড়ে গেছে, তারপরে মনে পড়লো হঠাৎ করে যে না আমার ঘরে তো টেবিল ক্লথ আছে এক্সট্রা কেনা। তারপরে এদিকে দেখো বাচ্চারা বাইকের যেটা চড়ে আর কি, সেটাই বেশ ভালো লাগছিল। আর এখানে হেলিকপ্টার, অনেক কিছু বসেছে বাচ্চাদের, বড়দের জন্যও অনেক কিছু বসেছে। আর এই বড়দের এই যে দোলনাটা ছিল, এটা মানে কিসের দোলনা ঠিক বলতে পারবো না, একটা দোলনা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি নাম সত্যি কথা আমিও জানি না, তবে আমি এসব দোলনায় উঠতে ভীষণ ভয় পাই। আমি মানে খুব একটা সচরাচর আমি আর দোলনায় উঠি না, আগে খুব উঠতাম ইলেকট্রিক দোলনায়। আর এটাতে দেখলাম ভীষণ রিস্কি আছে। যাই হোক, যে কোনো দোলনা কিন্তু ভীষণ রিস্কি, তোমরা সাবধানে চড়ো। আর এটা দেখো হঠাৎ করে যদি মেশিনটার কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে ধাপাস করে কিন্তু নিচে একদম ফেলে দেবে, ফেলে দিলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সবাইকে বলবো সাবধানতা অবলম্বন করে এইসব দোলনাগুলো তোমরা
উঠো বা চড়ো, সবাইয়ের কম বেশি চড়তে তো ইচ্ছা করে, কিন্তু সাবধানতা অবলম্বন করো অবশ্যই, কারণ যদি কিছু অঘটন ঘটে যায় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছিল এটা দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু সত্যি আমি চড়তে পারবো না, অত সাহস আমার নেই। আর দেখো মেলায় ঘুরতে ঘুরতে আমার বর বদমাইশি করছে, যেখানে যেটা টেডি বিয়ারের মতন যাকে দেখছে সেই সব জিনিসগুলোকে ধরে এরকম নাড়াচ্ছে, কান নাড়াচ্ছে, বদমাইশি করছে, বেশ মজা পাচ্ছে এটা করতে। কারোর নাক ধরে টানছে, কারোর কান ধরে টানছে, কি করছে খালি তোমরা দেখো, ওর কিরকম মজা পাচ্ছে ওইগুলো করে। তো এইগুলো ও করছিল, এখানে ওখানে ব্যাগ ঝুলছে, সেইগুলো করে দেখাচ্ছে, দেখো আয়নাটাকে নিয়ে ঝুলে দেখাচ্ছে, মানে কি বদমাইশি করছে ও, বেশ মজা পাচ্ছে এগুলো করে করে। তারপরে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরছি, আর যেখানে ওই রকম দেখতে পাচ্ছি তার নাক কান ধরে টানাটানি করছি, দেখো এরও নাক ধরে টানাটানি করছে, দেখছো। আর এদিকে দেখো কাপ প্লেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে এদিকে ছিল স্টিলের বাসন, নানান ধরনের জিনিস, মেলা মানে বুঝতে পারছি নানান ধরনের জিনিস। আমার একটা ছোট্ট মানে বাটির মতন কেনার ছিল, সেটা আমি খুঁজে বেড়াচ্ছি, আর এই চামচটাও কেনার দরকার ছিল আমার, সুপের চামচ, আগের বছরে আমি মেলা থেকে কিনেছিলাম, তো সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, সেই কারণে আবার এখান থেকে কিনতে হলো। আর বেশ আমি বাটিটা অনেকক্ষণ ধরে খোঁজার পরে বাটিটা তো পেলাম না, তাই শুধু এই চামচটাই কিনে নিলাম। শীতকাল তো পড়েই গেছে বুঝতে পারছো, স্যুপ তো এবার খেতেই হবে, সারা বছর স্যুপ না খেলেও শীতকালে কিন্তু স্যুপ বেশ ভালোই খাওয়া হয়। মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর দেখো বাচ্চাদের খেলনাগুলো, এদিকেও কত বাচ্চাদের খেলনা, সেটাও দেখিয়ে দিলাম। আর আমি একটু ক্লিপ কিনবো, তো সেই জন্য বরকে বললাম যে আমাকে একটু পয়সা দাও, ক্লিপ কিনবো, আমার ক্লিপগুলো সব ভেঙে যাচ্ছে। তো আমি ক্লিপ কিনেছি, অনেকগুলো ক্লিপ এই দোকানটা থেকে কিনেছি, কারণ আমার ক্লিপগুলো বেশ পছন্দ হয়েছিল, যে কোনো কাজ মানে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই ক্লিপগুলো কিন্তু বেশ দারুণ লাগবে, সেই জন্যই ক্লিপগুলো কিনে নিয়েছিলাম। তো যাই হোক দেখো এক একটা জিনিস কত সুন্দর, চাবির রিংগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো এখানে একটা বন্দুক ঝোলানো আছে, সেটা ধরে আমার বর বন্দুকটাকে চালিয়ে দিচ্ছে, বলে বন্দুক চালিয়ে দেবো। ওই দেখো একটা টেডি বিয়ারের ল্যাজ ধরে টানছে, কি করছে আমার বর আজকে মেলায় কি জানি, এরকম কার নাক ধরে টানছে, কার কান ধরে টানছে, কার লেজ ধরে টানছে, মেলায় গিয়ে এই করছে আমার বর আজকে। তোমাদের কেমন লাগছে আমার বর এত ফানি করছে অবশ্যই জানিও কিন্তু। আর দেখো তাকে একবার বলছে এই তুই নড়ছিস না কেন, মানে কি যে করছে, মানে ওই জানে, এটা বলছে এই দেখো আমাদের ছেলের বউ, দেখতে পাচ্ছ এইটাকে ধরে টানাটানি করছে, তাকে আবার বসিয়ে দিল। তো যাই হোক তারপরে অনেকক্ষণ এরভাবে মজা করে ঘুরছিলাম, তারপরে চলে এসেছি দেখো বইয়ের একটা স্টল ছিল, সেই বইয়ের স্টলের কাছে এসেছি, তো সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে কাকুটার থেকে কিছু জিনিস কিনবো, তো আমার বরকে সেটাই বলছিলাম যে চলো কিনে নিই, কিছু জিনিস তো কিনতেই হবে, তো একটু হামল দিস্তা টাইপের আমার একটু দরকার আছে কেনা, তো সেটা একটু কিনবো। আর একটু ছুরিটাও ধার কমে গেছে, তো সেইগুলো কিনবো, আর চপার তো কিনবই, তো সেই জিনিসগুলো একটু কিনে নিয়েছি অনেকক্ষণ পরে, দাম দরাদরি করে বেশ ভালোই লাগলো এই জিনিসগুলো কিনতে পেরে, অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো, সেইগুলো কেনা হয়নি। আর আমার বর দেখো যেইগুলো কিনেছি সেগুলো একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। তো যাই হোক এরকমভাবে তো আমার বর আমাকে একটু আধটু সাহায্য করেই থাকে ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমরা যে এত করে কষ্ট করে ভিডিও এডিট করি, ভিডিও বানাই,
তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে বন্ধুরা। এভাবেই পাশে থেকো। আর মেলা মানে জিলাপি কটকটি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো কত ধরনের আচার, আমার তো ভীষণ ভালো লাগে পাঁচমিশুলি আচার আর আমের আচার, কুলের আচার ভীষণ ভালো লাগে। তো সেইগুলো আমি একটু দেখছিলাম আর ক্যামেরাও করে নিচ্ছিলাম। তোমাদের কার কোনটা আচার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে আমের আচার, কুলের আচার, পাঁচমিশুলি আচার। আর এদিকে দেখো কত ধরনের পাঁপড় বিক্রি হচ্ছিল, যেহেতু আমি আমাদের বাড়ির সামনে হাউজিংয়ের মেলা থেকে পাঁপড় কিনেছিলাম, তো সেইখানে ওই দিনকে পাঁপড় আর কিনিনি, একটা মানে কাসুন্দি টাইপের কিনেছিলাম। কাসুন্দিটা প্রায় আমার ঘরে শেষ হয়ে গেছিলো, মানে অনেকটা বড় কেনার পরে ফলে কি হয়েছিল, জিনিসটা খারাপ হয়ে গেছিলো, ইউজ অত করতে পারিনি। তো সেই জন্য কাসুন্দিটা আবার কিনে নিয়েছি। আর এখানে আবার একটা ব্যাগের দোকানে এসেছি, ব্যাগ দেখছিলাম, যদি পছন্দ হয় নেবো। আর এখানে দেখো মেলা মানেই তো কাপ, যতই আমাদের ঘরে কাপ থাকুক না কেন, মেলা মানেই কিন্তু কাপ, আমরা কাপ কম বেশি সবাই নিয়ে থাকি। আর দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, মেলাতে অনেক ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, সেই খাওয়ার জায়গাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। যেমন ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম, যাই হোক জিলাপি, তারপরে আমার দাদা ছেলেকে একটা লজেন্স কিনে দিয়েছিলাম, ওদের সাথে দেখা হয়েছিল মেলায়, তো ওদের সাথে একটু আনন্দ করেছি, কথা বলেছি। তো অত কিছু ভিডিও তোমাদের সামনে দেখাতে পারিনি, তাতে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আর ভিডিওটা আমি বড় করব না বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।